পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বাহরাইনের গভর্নর হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। কিছুদিন পর বাহরাইন থেকে জিজিয়া বা ট্যাক্স আদায় করার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে পাঠান। বাহরাইনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুক্তি ছিল। তারা জিজিয়া দিয়ে ট্যাক্স দিয়ে তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাহরাইন থেকে এই জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনায় যখন আসলেন ফজরের সময়, ফাসামিয়াতিল আনসার আনসারী সাহাবায়ে কেরাম বিকুদুমিহি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আগমন সম্পর্কে জানতে পারলেন। সাহাবায়ে কেরাম শুনলো, আনসাররা শুনলো যে আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে সম্পদ নিয়ে এসেছে। ওনারা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের জন্য জমা হলেন। ফজর নামাজ আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক মানুষ, অনেক বেশি সাহাবায়ে কেরাম আসছে আজকে ফজর নামাজ পড়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে হয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আগমন সম্পর্কে জানতে পারছো এবং তিনি যে সম্পদ নিয়ে এসেছে এটা তোমরা শুনতে পেরেছো। তাহলে বাশশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আবু উবাইদা যে মাল নিয়ে এসেছে, যে সম্পদ নিয়ে এসেছে, আমি এটা তোমাদের মাঝে বন্টন করে দিব। মাল তোমাদের মধ্যে দিব বন্টন করে। কিন্তু বিষয় হলো আমি তো দরিদ্রতা ভয় করি না। আল্লাহ হাবিব বলেন, ফাওয়াল্লাহি মা আখশা আলাইকুমুল ফাকর, আমি তোমাদের উপর দরিদ্রতা ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম দুনিয়া, কিন্তু আমি ভয় করি যে দুনিয়া তোমাদের মধ্যে ব্যাপকভাবে দিয়ে দেওয়া হবে, দুনিয়াতে তোমরা ব্যাপক উন্নতি করবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর দুনিয়াকে ব্যাপকভাবে দিয়ে দেওয়া হয়েছিল, তদ্রূপ তোমাদেরকে দুনিয়া ব্যাপকভাবে দিয়ে দেওয়া হবে। ফাতাতানাফাসুহা কামা তানাফাসুহা, ফলে তোমরা দুনিয়ার পিছনে লিপ্ত হয়ে যাবা, দুনিয়াকে অর্জন করার জন্য প্রতিযোগিতা করবা, যেমন তারা দুনিয়াকে অর্জন করার জন্য প্রতিযোগিতা করেছিল। তোমরা দুনিয়ার পিছনে লেগে যাবা, আমার তো এই ভয় পাই। শুধু তাই না, আল্লাহ পরবর্তীতে বলেন, এবং দুনিয়া তোমাদেরকে এমন ভাবে ব্যতিব্যস্ত করে রাখবে যে তোমরা দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাবে, যেমন তারা দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। আল্লাহ রাসূল দরিদ্রতা ভয় করতেন না। সম্পদ হবে, সম্পদ হওয়ার কারণে মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহকে চিনবে না, জাহান্নামকে ভয় করবে না, জান্নাতের আশায় আমল করবে না, এই ভয় করতেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের ৯২ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, লান তানালু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ হাসিল করতে পারবে না, তোমরা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তা দান না করবা। পুণ্য হাসিল করতে হলে, সওয়াব হাসিল করতে হলে, কল্যাণ হাসিল করতে হলে আল্লাহ তাআলার পথে নিজের পছন্দনীয় জিনিস দান করতে হবে। এই আয়াত যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো বাইরুহা, আমার একটা খেজুর বাগান, এই খেজুর বাগানের নাম হলো বাইরুহা বা বিরুহা। এই বাইরুহা, এই খেজুর বাগানটা আমার কাছে সবচেয়ে পছন্দ। আবু তালহা উনি মদিনার মধ্যে সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন।
আবু তালহা বলেন, আল্লাহ বলেছেন পছন্দনীয় জিনিস রান্না করলে পুণ্য পাওয়া যাবে না, সব পাওয়া যাবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ফাজআলতুহু লিল্লাহ সাদাকাতান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, আমি আমার এই পছন্দনীয় যে খেজুর বাগান রয়েছে, এই খেজুর বাগানটা আল্লাহ তাআলার জন্য সদকা করে দিলাম। সবথেকে পছন্দনীয় খেজুর বাগান আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে। এই খেজুর বাগানটা ছিল মসজিদে নববীর মানে পাশে, মুস্তাকবিলা মসজিদে নববী, মুস্তাকবিলা কিবলা, মসজিদে নববীর পাশেই ছিল খেজুর বাগানটা। আল্লাহর হাবিব মাঝে মাঝে খেজুর বাগানে যাইতেন। ওই খেজুর বাগানের মধ্যে ছিল ঝর্ণা, মিষ্ট পানির ঝর্ণা ছিল, মিষ্টি পানির ঝর্ণা ছিল। মাঝে মাঝে যাইয়া ওই মিষ্টি পানির ঝর্ণা থেকে পানি পান করতেন। তাও এই খেজুর বাগানটা আল্লাহ হাবিবকে দিয়ে দিয়েছেন এবং তিনি বলেন, আমি এই দান করার মাধ্যমে এর প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে নিব, এর সওয়াব একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে নিব। আল্লাহর নবী, আপনি এই খেজুর বাগানটা আপনার যেখানে মন চায় সেখানে খরচ করেন, যেখানে মন চায় সেখানে খরচ করেন, আপনার ইচ্ছা মতো। আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন, এই আদেশ অনুপাতে আপনি এই খেজুর বাগান কি করেন, মানুষের মাঝে বন্টন করে দেন, খরচ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহ বাহ, কতই না উত্তম তোমার দান। আমি তুমি যা বলছো আমি শুনেছি, তবে আমার খেয়াল হলো, আমি চাই তুমি এই সম্পর্কটা তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন হয়েছে তাদের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তাই করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ওনার এই খেজুর বাগানটা ওনার আত্মীয় স্বজন এবং চাচাতো ভাই যারা রয়েছে তাদের মাঝে বন্টন করে দিয়েছেন। তাহলে পুণ্য হাসিল করতে হলে নিজের পছন্দনীয় জিনিস আল্লাহর পথে কি করতে হবে, ব্যয় করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একবার সফরে গেলেন, সফরে এক জায়গার মধ্যে অবতরণ করলেন, জুহফা নামক স্থানে অবতরণ করলেন, নামলেন। তিনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। আমি মাছ খেতে চাই, আমার মাছ খেতে মন চাই। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলে, আমার মাছ খেতে মন চাই। অসুস্থ মানুষ, মানুষ বলে অসুস্থ হলে মুরগিরা, বিভিন্ন মানুষ অসুস্থ হলে বলে না যে আমার এটা খেতে মন চাই, ওইটা খেতে মন চায়। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমার মাছ খেতে মন চায়। এখন তো এমন জায়গা মধ্যে আছে যে ভাই চোখ বাজে স্থানে আছে, ওই স্থানের আশেপাশে কোনো পুকুর নাই, কোনো নদী নাই, আরব দেশের মধ্যে নদী নাই, আবার ওই জায়গার মধ্যে আশেপাশে কোনো পুকুরও নাই, মাছ পাওয়াটা খুব দুষ্কর। ফালাম তাজিদু ইল্লা হুতান ওয়াহিদা, এরা অনেক চেষ্টা তালাশ কইরা, মানে যে ছাত্ররা আছে এবং বিভিন্ন যারা আছে অনেক চেষ্টা তালাশ কইরা একটা মাছ পেয়েছে। কয়টা? একটা মাছ আইনা আমার স্ত্রীর কাছে দিয়েছেন। স্ত্রী এটাকে বাকশাক করে স্বামীর কাছে পেশ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার শুরু করবেন। এমন সময় এক ফকির এসে বলল, ঘরে কে আছো? আল্লাহ তাআলার জন্য আমাকে কিছু খাবার দিবা। ঘরে কে আছো? আল্লাহর জন্য আমার কিছু খাবার দিবা। যখন ফকিরের আওয়াজ শুনলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই লোকটা খাবার চাচ্ছে। আর আব্দুল্লাহ ইবনে ওমর ওনার স্ত্রী, উনি যখন ফকির খাবার চাইছে যে আল্লাহ তাআলার জন্য কি আমাকে দান করবেন এই খাবার, এই কথাটা যখন শুনছে তখন ওনার মনে মানে এই বিষয়টা আসছে যে আমার স্বামী এই মাছটা আর খাবে না, এই মাছটা ফকিরকে দিয়ে দিবে। তো স্ত্রী এসে স্বামীকে বলতেছে যে আপনি ইকদি শাহওয়াতা, আপনি আপনাদের চাহিদা মাছ খেতে মন চাইছে, মাছ খান, আমাদের কাছে আরো অন্যান্য খাবার দাবার আছে, টাকা পয়সা আছে, গ্রহণে আসছে, টাকা পয়সা আছে, আমরা তাকে টাকা পয়সা দিয়ে দিই, টাকা পয়সা তারা আছে, তার পয়সা আর কিছু করতে পারবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের পছন্দনীয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য হাসিল করতে পারবে না। এখন আমার কাছে এখন বর্তমান সময়ে তোমাদের টাকা পয়সা
বা অন্য খাবার দাবার তো সবচেয়ে বেশি পছন্দ না, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো এই মাছটা। সুতরাং আমাকে বাধা দিও না, আমি এই মাছটা এই ফকিরকে দিয়ে দিই, আল্লাহ তাআলার দরবার থেকে আমি শুকনো হাসিল করতে চাই। সুবহানাল্লাহ। উনি মাছটা কি করলেন? দান করে দিলেন। একটা মাত্র মাছ পাইছে। হুম? এই মাছটা না খাই কি করছে? সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব হাসিল করার নিয়তে উনি কি করলেন? এই মাছটা ফকিরকে দিয়ে দিলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানকে, কোন মুসলমান ভাইকে বা কোন মানুষকে একটা রুটি খাওয়ালো, মান আত'আমা আখাহু খুবসান হাত্তা ইশবি'আহু, যে ব্যক্তি তার ভাইকে একটা রুটি খাওয়ালো, রুটি খাওয়ায় পরিতৃপ্ত করে দিয়েছে, পেট ভরে রুটি খাওয়াইছে, আও সাকা মা'আন হাত্তা ইউতিয়াহু, অথবা তাকে পানি পান করেছে, পানি পান করে তৃপ্ত করে দিয়েছে, তৃপ্তি সহকারে পানি পান করেছে, আল্লাহ হাবিব বলেন, বা'আদাহুল্লাহু আনিন নার, বা'আদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 খন্দক মানে দূরে সরিয়ে দেন। কয় খন্দক? 70 খন্দক দূরে সরিয়ে দেন। যে ব্যক্তি একজন ভাইকে রুটি খাওয়ালো বা পানি খাওয়ালো, রুটি পানি খাওয়ায় তাকে তৃপ্ত করে দিল, আল্লাহ তাআলা তাকে 70 খন্দক দূরে সরিয়ে দেন। 70 খন্দক দূরত্বের পরিমাণ কতটুকু? পরবর্তীতে আল্লাহ হাবিব বলেন, বু'দু মা বাইনা খন্দকাইন, এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব, এক খন্দকের দূরত্ব হলো মাসিরাতু 500 সানাতিন, 500 সানাতিন, এক খন্দকের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যে একজন মুসলমানকে বা কোন ভাইকে খাবার খাওয়ায়, পানি খাওয়ায়, খাবার খাওয়ায়, তৃপ্ত করে দেয়, তার পিপাসা দূর করে দেয়, তার ক্ষুধা দূর করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 70 খন্দক দূরে সরিয়ে দেন জাহান্নাম থেকে। এক খন্দকের দূরত্বের পরিমাণ হলো 500 বছরের রাস্তা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কোন হাসিল করতে হবে, সওয়াব অর্জন করতে হলে এই সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে, ব্যয় করতে হবে। এই সম্পদের যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তোমরা যা কিছু আল্লাহ তাআলার কাছে আগে পাঠিয়ে দাও, তোমার মৃত্যুর পর 4 জন মানুষ যখন খাটে ধরে তোমাকে কবরে রাখবে, কবরে রাখার সাথে সাথে তোমার এই নামাজের সওয়াব এবং যাকাতের সওয়াব তুমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। মরার সাথে সাথে ওটা তোমরা আল্লাহ তাআলার কাছে পাবা। তোমরা যে সমস্ত কাজকর্ম করো, এই সমস্ত কাজকর্ম আল্লাহ তাআলা দেখেন। সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, কেউ যদি নামাজ পড়ে, যাকাত আদায় করে, তাহলে সে রাসূলের আনুগত্য করলো, নামাজ আদায় করলো, যাকাত প্রদান করলো, সে কি করলো? রাসূলের আনুগত্য করলো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন। যাকাত দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা রহম করবেন, দয়া করবেন। আল্লাহ তাআলা সমস্ত জায়গার মধ্যে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা রহম ছাড়া, দয়া ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব? তো রহম এবং দয়া পাওয়ার একটা মাধ্যম হলো যাকাত আদায় করা। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা
সূরাতুন নিসার 162 নম্বর আয়াতে বলে, যারা যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে, আল্লাহর পথে সৎকার করবে, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পর কিয়ামতের ময়দানে বিশাল বড় প্রতিদান দিবেন, মহা প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত প্রদান করবে, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি অচিরেই মহা প্রতিদান দান করব। যাকাত দিয়ে আল্লাহ তাআলা মহা প্রতিদান দিবেন, বিশাল বড় প্রতিদান দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাকাত নেওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে মুসলমানদের পক্ষ থেকে, মুসলমানদের যারা সম্পদশালী, যাদের নিসাব পরিমাণ মাল রয়েছে, তাদের থেকে আপনি যাকাত গ্রহণ করুন, যাকাত নেন এবং তাদেরকে পবিত্র করেন। যাকাত দেওয়াটা নিজেকে পবিত্র করা এবং নিজের সম্পদকে পবিত্র করা। কেউ যদি যাকাত না দেয়, সে নিজেও অপবিত্র থাকে, তার সম্পদ অপবিত্র থাকে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। যে আল্লাহ নবী, আপনি মুসলমানদের থেকে যারা ধনাত্ম টাকা পয়সা আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের থেকে আপনি যাকাত গ্রহণ করেন, সাদাকাতান খুয মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে আপনি সম্পদ নেন, সম্পদ গ্রহণ করেন। তুতাহহিরুহুম, সম্পদ নিয়ে তাদেরকে পবিত্র করেন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে ইসলাহ করেন, জাহিরিভাবে পবিত্র করেন, বাতিনভাবে পবিত্র করেন। ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার তাদের জন্য দোয়া করাটা এটা তাদের প্রশান্তি, তৃপ্তির কারণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত গ্রহণের জন্য গঠন করেছেন। এই ফান্ড থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দরিদ্র ছিল, যারা অভাবগ্রস্ত ছিল, এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য সহযোগিতা করতেন। এবং আল্লাহ নবী ঘোষণা করেছিলেন যে তোমাদের কেউ যদি মারা যায়, তার উপর যদি ঋণ থাকে, তার স্ত্রী পরিজনকে লালন পালন করার কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে তারা যেন আমার কাছে আসে, আমি তাদের দায়িত্ব নিলাম, আমি তাদেরকে ভরণ পোষণ করবো। তার ঋণ আদায় করার ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমি তাদের ঋণ আদায় করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার পর কিছু সংখ্যক মুসলমান তারা এই কথা বলে উঠল যে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এখন আমরা যাকাত আদায় করব না, এই কথা বলে উঠছে। আর যাকাত কেউ যদি অস্বীকার করে, যাকাত এক হলো যাকাত না দেওয়া, একটা যাকাত অস্বীকার করা যায়, যাকাত দেওয়া লাগে না, এই অস্বীকার কেউ যদি করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলি সবাই। তো তারা বলতেছে যে রাসূল দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরা যাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন, আর মন ছিলেন গরম। জানেন আমরা সবাই এই নরম মানুষরা দেখেন কি বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা রাসূলের জমানায় যাকাত দিত, তারা যদি এখন যে উটগুলো তারা আদায় করতো, তারা যে এখন এই উটগুলো আদায় করে এবং বলে যে উটের রশিটা আমরা দিব না। রাসূলের জমানায় উটও দিত, রশিও দিত, কিন্তু এখন যদি বলে আমরা উটটা দিব, রশিটা দিব না, রশিটা রেখে দিব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। এই নরম মানুষ কি গরম কথা। রাসূলের জমানায় যাকাত দিত, উট বকরি এগুলো দিত, তো ওটা আমার জন্য রশি আছে না সাথে, এর রশিটাও দিত। এখন সে যদি বলে যে আমি রশিটা দিব না, মানে উট না দেওয়া তো দূরের কথা, রশিটা দিব না, এই কথা যদি বলে, তাহলে আমি আবু বকর মুসলমানদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো। বুঝলেন কেমন কঠিন ছিলেন? আমাদের বাংলাদেশ, আমরা বলি দরিদ্র দেশ, যদি বাংলাদেশের মধ্যে কোরআনের কিছু বিধান কায়েম করা হয়,
জাকাতের এই বিধান কায়েম করা হয়, যারা নেই, যাদেরকে অর্থবিত্ত আল্লাহ তাআলা দিয়েছে, সম্পদ দিয়েছে যাদেরকে আল্লাহ তাআলা, তাদের থেকে যদি এরকম ভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পরিপূর্ণভাবে হিসাব করে, বেশি না, যেটা আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, ওই জাকাতটা আদায় করা হয়, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের দরিদ্রতা 1 বছরে বা 2 বছরে দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাংলাদেশের দরিদ্র মানুষ থাকবে না। কিন্তু সমস্যা হলো বাংলাদেশে আমাদের এই সিস্টেমটা নাই, কোরআনের বিধানগুলো নাই। আজকে বাংলাদেশের মধ্যে দর্শন নিয়ে সেঞ্চুরি করা হয়, দর্শন নিয়ে প্রচলিত করা হয়, ছোট ছোট মেয়েদেরকে দর্শন করা হয়, দর্শন করা হয় শুধু এরকম না, দর্শন করে তাকে হত্যা করা হয়। আজকে ওইটা বন্ধ করার জন্য আমরা কত আইন কানুন, কত নিয়ম নীতি চালু করেছি, কিন্তু কোরআনের একটা বিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শন শূন্যের কোঠা নিয়ে আসবে, দর্শন বন্ধ হতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? কোরআনের বিধান নাই বিধান আমাদের মধ্যে আজকে এই সমস্যা। আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা ট্যাক্স দেই, বিভিন্ন জমির ট্যাক্স, জায়গার ট্যাক্স, এই ট্যাক্স, এই ট্যাক্স, এইগুলো আদায় করতে পারি, কিন্তু জাকাতের বিধান আমরা কোরআন অনুপাতে আমরা সিস্টেম করে এটা প্রয়োগ করতে পারি না। বিজাতীয়দের বিধান আমরা অনুসরণ করে চলতেছি। যদি জাকাত আদায় করে, ইসলামী রাষ্ট্রের একটা বিধান হলো জাকাত দিবে, তারা অন্যান্য কোন ট্যাক্স দিতে হবে না, মানে পর্যায়ক্রমে আর কি। এমন স্বাভাবিক বিধান হলো কারো যদি সম্পদ থাকে সে জাকাত দিবে, জাকাত দিলে তার জান মাল ইজ্জত আবরু সবকিছু হেফাজত করার দায়িত্ব হলো মুসলিম করার। আজকে আমরা ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, জায়গার খাজনা দেই, এটা দেই, ওইটা দেই, পৌরসভার ট্যাক্স, এই ট্যাক্স, ওই ট্যাক্স, এইগুলো আমরা দিয়েছি। এইগুলো হলো বিজাতীয়দের কৃষ্টি কালচার, বিজাতীয়দের নিয়ম নীতি। আজকে আমরা ইসলামের নিয়ম নীতি অনুসরণ করতেছি। বিজাতীয়দের নিয়ম নীতি অনুসরণ করে কি আমরা লাভবান হয়েছি না আমরা ক্ষতির মধ্যে করেছি? কি বলেন? জোরে বলেন, আমরা কি লাভবান হয়েছি না ক্ষতির মধ্যে করেছি? আজকে দেখেন আফগানিস্তান মাত্র 4 বছর 5 বছর আগে স্বাধীন হয়েছে, আজকে তাদের দেশ কোথায় চলে গেছে? আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে। আজকে এখনো আমরা ওই দরিদ্রতার নিম্ন সীমার মধ্যে বসবাস করি, ওইখান থেকে এখন আমরা বের হতে পারি। কথা ঠিক কিনা? এই জন্যই জাকাতের বিধানটা যদি চালু করা হয়, তাহলে আমরা বলতে পারি যে 1 বছরে বাংলাদেশের দরিদ্রতা দূর হয়ে যাবে। জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছে, যিনি 52 ভরি বা 52 তোলা রূপার মালিক, 7.5 ভরি স্বর্ণের মালিক, এবং এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তাকে অবশ্যই জাকাত দিতে হবে। এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবসায়ী আসবাবপত্র যদি থাকে, ওগুলোর জাকাত দিতে হবে। ব্যবসায়ী জিনিসপত্রের মালের জাকাত দিতে হবে। স্বর্ণ এবং রূপার এটা হলো মেন হিসাব। কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, 2 ভরি রূপা থাকে, কিছু টাকা পয়সা থাকে, তাহলে সে একসাথে হিসাব করে স্বর্ণের দাম নির্ধারণ করবে, রূপার দাম নির্ধারণ করবে, এবং টাকা পয়সা একসাথে মিলে তার পরিমাণ হয় 52 ভরি রূপার সম পরিমাণ দিতে হয়, তাকেও জাকাত দিতে হবে। কথা শুনবি না? হিসাবটা বুঝতে হবে। 5টা করে অনেক আমার দিকে জানিয়ে দিবেন। ব্যবসায়ী জিনিসপত্রের মধ্যে জাকাত আসে। স্বর্ণ ব্যাপার হোক বা না হোক, জীবনেও মানে করুক বা না করুক, ঘরের মধ্যে ফালাই দিয়ে দিছে, এরপরে স্বর্ণের উপর জাকাত আসবে, রূপার উপর জাকাত আসবে। কিন্তু যদি মণিমুক্তা হয়, মণিমুক্তা, হীরা জহরত, এইগুলো যদি হয় এবং ব্যবসার নিয়ত না হয়, ব্যবসার নিয়ত না কিনে থাকে, তাহলে এগুলোর উপর জাকাত আসবে। কারো কাছে এরকম হবে 10 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ আছে, টাকা পয়সা নাই, এখন এই 10 ভরি রূপা এবং 1 ভরি স্বর্ণ, এই দুইটাকে মিলাইয়া মানে দুইটা মূল্য নির্ধারণ করা হবে। 10 ভরি রূপার দাম কত নির্ধারণ করা হবে, তারপরে 1 ভরি স্বর্ণের দাম কত, বাজার থেকে যাই না, বাজার তো বেশ যাই না, সেটা মূল্য নির্ধারণ করা হবে। দুইটা মূল্য মিলে যদি 52 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, আমি দেখছি কয়েকটা হিসাব যে বর্তমান 52 তোলা রূপা, বর্তমান যে এটা 1,10,000 টাকা হয়। যদি কত 2100 টাকা ভরি তোলা হয়, 2100 টাকা আছে, 22 ক্যারেট আছে, 20 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, আবার ওই যে সনাতন সব আছে, সোনার ক্ষেত্রে এরকম আছে। তো যার স্বর্ণটা যে পরিমাণের, এই পরিমাণে সে দাম দিয়ে নিবে। যে 22 ক্যারেটের দাম কত,
21 টাকার দাম কত, 18 টাকার দাম কত, ওই সনাতন স্বর্ণের দাম কত, এগুলা দেয় না। সে ইনশাল্লাহ হিসাব করে খালি পূরণ দিলে চলবে। 52.5 দিয়া ওই মূল্যটাকে এক করি, স্বর্ণ বা একবার মূল্যটাকে পূরণ দিলেই বের হয়ে যাবে। মনে করেন যে একবারই স্বর্ণের দাম হলো 1,50,000 টাকা, ঠিক আছে? 40 বর্তমানে, আচ্ছা 40,000 টাকা, 22 ক্যারেটটা মানে 50,000 টাকা। তা আপনি মনে করেন যে এই 1,50,000 বা 40,000 টাকা দিয়ে পূরণ দিলেন, 7.5 করি পূরণ দিলে যত টাকা হবে অত টাকা হলো স্বর্ণের দাম। 52.5 তোলার উপর মনে করেন দেখুন বর্তমানে 2100 টাকা বা 2600 টাকা আছে। 21 ক্যারেট থেকে 2600 টাকা, ঠিক আছে? তো 2600 টাকা দিয়ে পূরণ দিলেন বা এই 2100 টাকা দিয়ে পূরণ দিলেন, 1700 টাকাও আছে, 1200 টাকাও আছে। ওই সনাতন যে সংখ্যা এটা 1200 বাই টাকা 15 টাকা নাই। এটা পূরণ দিলেন, পূরণ দিলে আপনার হিসাব বের হয়ে যাবে। আপনার কতটুকু স্বর্ণ আছে বা রূপা আছে, কয় টাকা আপনার হাতে আছে, এটা আপনার হিসাব আপনি জানেন। আপনি রূপা কিনা রাখছেন, স্বর্ণ কিনা রাখছেন, 1 বছর অতিবাহিত হয়েছে, এইটাও আপনার টাকা খরচ হবে। বুঝলেন বিষয়টা? আরো অনেক মাসলা আছে, এগুলো আমরা জেনে নিব। এখন যদি আমরা জাকাত না দেই, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে যে কঠিন শাস্তির কথা আসছে, এটি চিন্তা ভাবনা করার কিছু বলতে বুখারী শরীফের 1403 নম্বর হাদিস সম্ভবত গালেমান এবং নাসাই শরীফের 2441 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, দুনিয়াতে ধন সম্পদ যাকে দান করেছেন, ফালাম ইয়াতি যাকাতাহু, সে ধন সম্পদের যাকাত আদায় করে নাই, সে ধন সম্পদের যাকাত আদায় করে না, মুসবিলা লাহু মালুহু আকরা সুদান আকরা, তার এই সম্পদটাকে, তার এই মালটাকে কিয়ামতের দিন একটা সাপের আকৃতি দেওয়া হবে। লাহু যাবিবাতা ইউতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সাপের দুইটা ফোঁটা থাকবে, কপালে দুইটা ভয়ঙ্কর ফোঁটা থাকবে, দেখলে ভয় লাগবে এরকম সাপ। এমন সাপ যে এত বিষাক্ত হবে, বিষের কারণে তার মাথা থাকবে, ডাক্তার সাপ, সোজা আঙ্কান্তর, এটাকে বলে ডাক্তার সাপকে বলা হয়। মাথায় কোনো চুল থাকবে না, এত বিষাক্ত সাপ। ইয়াখুযু বিলিহসিমাতাই ইয়ানি সিদকাইন, ওই সাপ তার দুই চোয়ালের মধ্যে এইভাবে কামড় দিয়ে ধরবে। ওই সাপটাকে কিয়ামতের দিন তার গলায় বেড়ি বানিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপটা তার পুরা শরীরকে পেঁচিয়ে ধরে দুই চোয়ালের মধ্যে এইভাবে কামড় দিয়ে ধরবে, এইভাবে। ইয়াকুলু, সে কামড় দিয়ে ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার অর্জিত সম্পদ, ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছো, আমি তোমার ওই সম্পদ। সুম্মা তালা হাযিহিল আয়া, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সাইতাওয়াকুনা মা বাকিউ মিন ইয়াউমিল কিয়ামাহ। যাদেরকে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, তারা যদি এটা মনে করে যে তারা সম্পদ দিয়ে প্রকৃতি করে কি কোনটা কইরা যাকাত আদায় না করে, সেটা এটা তার জন্য কল্যাণকর। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, যাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা অর্জিত সম্পদ, আল্লাহ তাআলা অপ্ত মালকে প্রকৃতি করে ক্ষমতা করে, এই কৃপণতা করাটা তার জন্য কল্যাণকর, এটা যেন তারা মনে না করে, বরং এটা তার জন্য ক্ষতিকর, ক্ষতির কারণ হবে এটা তার জন্য, ধ্বংসের কারণ হবে এটা তার জন্য। বাল হুয়া শাররুন লাহুম সাইতাওয়াকুনা ওয়া সাইতাওয়াকুনা বিমা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ বা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তারা যেই মাল নিয়ে প্রকৃতি করেছে, এই মাল একটি সাপ বানিয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই জন্য আমি মরে গেলে আমার সম্পদ পড়ে থাকবে,
ছেলে সন্তান যদি ভালো হয় তাহলে ভালো টাকা দান করবে, আর যদি খারাপ হয় তা এই পাপের শাস্তিও আমার কবরে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বিধান না মেনে আমি কার জন্য মাল রেখে যাচ্ছি? আল্লাহ তাআলা হুকুম না মেনে কবরের মধ্যে আমার আযাবকে বাতিল করে আমি কার জন্য সম্পদ রেখে যাচ্ছি, এই চিন্তা করার বিষয় আছে কিনা? এটা একটু চিন্তা করার বিষয়। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ রূপা ধন সম্পদ টাকা পয়সা এগুলা সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, সিন্ধুকে ভরে রাখে, আল্লাহ তাআলা দান করে না, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওটাকে আল্লাহ ব্যয় করে না, খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ইয়া আল্লাহ হাবিব, আপনি তাদেরকে পীড়াদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি সুসংবাদ দেন, কষ্টদায়ক শাস্তি সুসংবাদ দেন। আজ খাইতেছে শাস্তি, মরার আগে শুরু হয়ে যাবে শাস্তি, কিন্তু মরার পরে না, দুনিয়া তো শাস্তি শুরু হয়ে যায়। যারা সম্পদের জাকাত আদায় না করে, টাকা পয়সা হয়েছে, ধন সম্পদ হয়েছে, এটার হক যেটা এটা আদায় না করে, তারা দুনিয়া তো বেড়ে মরে যায়, কথা কিনা? গরিব খেয়ে ঘুমাইতে হয়। যার যত সম্পদ বেশি সে যদি এই সম্পদের হক আদায় না করে তার তত বেড়ে বেশি। আর যারা সম্পদের জাকাত আদায় করে তারা জানে যে আমি সম্পদের হক আদায় করেছি, আল্লাহ তাআলা আমার এই সম্পদকে আগুনে পুড়িয়ে নষ্ট করবেন না, পানিতে ডুবিয়ে নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্পদকে আগুনে পুড়িয়ে নষ্ট করবেন না, পানিতে ডুবিয়ে নষ্ট করবেন না। কারণ সে এরকম ঘটনা আছে অনেক, একজন খবর দিছে যে আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, না আপনার ডুবে গেছে, ওই ব্যক্তি বলছে না আমি সম্পদের জাকাত আদায় করি, আমার সম্পদ নষ্ট হতে পারে না। তিনজন এসে খবর দিচ্ছে, এরপরে উনি বিশ্বাস যায় না। পরবর্তীতে ঠিকই প্রমাণ হয়েছে যে না, আশেপাশে যে জাহাজ গুলা ছিল ওইগুলা কমপ্লিট করে ডুবে গেছে, কিন্তু ওনার জাহাজটা ডুবে নাই। পেরেশানি কমে যাবে আপনার। জাকাত আদায় করলে আপনি এতদিনের সাথে ঘুমাইতে পারবেন যে না আমার সম্পদ নষ্ট করবে না, কারণ আমি সম্পদের হক আদায় করেছি। হ্যাঁ, কারো যদি নষ্ট হয় এটা ধরে নিতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এটা তার জন্য কল্যাণ করছিল না, এই জন্য আল্লাহ নষ্ট করে দিয়েছে, কথা ঠিক না? ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। সামনে দেখেন কি বলে, এই যে আমরা জমাইতেছি, সম্পদ জমাইতেছি, যত বেশি জমাবো তত বেশি আমার শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা বলে থাকেন, يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কিয়ামতের দিন ওই সম্পদকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে, গরম করা হবে, জাহান্নামের আগুনে দেওয়া হবে সম্পদকে। আপনি ওই যে স্বর্ণ রেখে গেছেন, রূপা রেখে গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, এইগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই সম্পদ দিয়ে, এই উত্তপ্ত গরম সম্পদ দিয়ে তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, তার চেহারার মধ্যে সেক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবং তার পার্শ্বদেশে সেক দেওয়া হবে, সাইডে সেক দেওয়া হবে, অযুহুর, এবং পিছনে সেক দেওয়া হবে। হাদা মা কানতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার ওই সম্পদ। সেকা দেওয়া হবে আর বলা হবে যে এটা হলো তোমার ওই সম্পদ, এই সম্পদ তুমি জমা করে রেখেছিলে। এখন তো এই সম্পদ তুমি এত জমা করে এসেছো, সম্পদের জাকাত আদায় করো নাই, হক আদায় করো নাই, দরিদ্র মানুষ তোমার কাছে টাকা পয়সা চেয়েছে, দান সদকা চেয়েছে, তুমি দান সদকা করো নাই, ক্ষুধার্ত মানুষ তোমার কাছে খাবার চেয়েছে, তুমি খাবার দাও নাই, বছর অতিবাহিত হয়েছে, তুমি জাকাত আদায় করো নাই। জাকাত আদায় না করে যে মাল সম্পদ তুমি জমিয়ে রেখে এসেছো, এখন এই মাল সম্পদ জমিয়ে রাখার মজা আশা তুমি করো। এই জন্য আমরা সম্পদের জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ ভাই, সবাই নিয়ম করি। আমার চোখ দিয়ে যতটুকু রাখছে ততটুকু আমি অবশ্যই পাবো, কিন্তু এই সম্পদ যাতে পড়ার পরে আমার আজাবের কারণ না হয়, হালাল পাবে
আল্লাহ তাআলা হুকুম অনুপাতে, রাসূলের তরিকা অনুপাতে সম্পদ হওয়াটা দূষণীয় না। দূষণীয়টা হলো যদি সম্পদের হক আদায় না করে, ওইটা হলো দূষণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।